আজ কুয়ালালামপুরে বয়সভিত্তিক অনূর্ধ্ব 17 পুরুষ এবং মহিলা উভয় বিভাগের এএফসি এশিয়ান কাপের জন্য ড্র অনুষ্ঠিত হলো, যেখানে মহিলা বিভাগে 3টি গ্রুপ আছে, 12টা দল বা 12টা দেশ, এবং অন্যদিকে পুরুষদের 4টি গ্রুপ আছে, যেখানে 16টা দেশ এই এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করছে। এবং আনন্দের বিষয় হচ্ছে যে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই ভারতের অনূর্ধ্ব 17 ছেলেমেয়েরা কিন্তু এখানে অংশ নিচ্ছে। তো এই যে গ্রুপটা হয়েছে ছেলেদের এবং মেয়েদের, সেখান থেকে মেয়েদের যে টপ 4টে দল সেমিফাইনাল খেলবে তারা কিন্তু সরাসরি ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়ে যাবে। অন্যদিকে পুরুষদের যদি দেখেন, তবে সেখানে যে 8টি দল আপনার কোয়ার্টার ফাইনাল খেলবে তারা কিন্তু সরাসরি ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে এবং হোস্ট হিসাবে কাতার আছে। প্রথমে আসি 30শে এপ্রিল থেকে চীনে অনুষ্ঠিত মহিলাদের যে অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপের আসর বসতে চলেছে, সেখানে ভারত কোন গ্রুপে আছে এবং ভারতের সঙ্গে ভারতের গ্রুপে যে বাকি দলগুলো আছে তারা লাস্ট এডিশনে কেমন পারফরমেন্স করেছে কিংবা তারা ভারতের জন্য কতটা শক্তিশালী প্রতিপক্ষ হচ্ছে। আমি আগেই বললাম যে মহিলাদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপে মোট 12টা দেশ অংশগ্রহণ করেছে, যাদেরকে আর কি 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। তো ভারত আছে বি গ্রুপে এবং ভারতের সঙ্গে যে বাকি 3টি দল আছে তারা হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া এবং লেবানন। এর মধ্য থেকে জাপান হচ্ছে এখনো পর্যন্ত 10 বার এই অনূর্ধ্ব 17, যেটা পূর্বে অনূর্ধ্ব 16 এশিয়ান কাপের নামে পরিচিত ছিল, সেখানে 10 বার কোয়ালিফাই করেছে, যার মধ্য থেকে তারা 2005, 2011, 13 এবং 19 4 বারের চ্যাম্পিয়ন এবং লাস্ট এডিশনে তারা নর্থ কোরিয়ার কাছে 1-0 গোলে পরাস্ত হয়, দুবারের রানার্স আপ। এবং এই জাপান হচ্ছে এই গ্রুপে ভারতের জন্য সব থেকে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, কারণ আমরা জানি এশিয়ার 1 নম্বর দল হচ্ছে জাপান, যারা নিয়মিতভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং তাদের বয়সভিত্তিক দলগুলোও কিন্তু প্রচণ্ড শক্তিশালী, সেটা আমরা দেখেছি। এবারে আসে 2 নম্বর দল অস্ট্রেলিয়া, যারা এই বিশ্বকাপে যারা এই এএফসি এশিয়ান কাপে অলরেডি 8 বার কোয়ালিফাই করেছে, যার মধ্য থেকে 2009 এবং 19 সালে দুবার তারা কিন্তু 4th প্লেস নিয়েছে। সেখান থেকে বলা যেতে পারে যে অস্ট্রেলিয়াও কিন্তু ভারতের জন্য অন্যতম একটা টাফ প্রতিপক্ষ হতে যাচ্ছে। ফলে এদের বিরুদ্ধে হয় ড্র, নতুবা অল্প মার্জিন হলেও সেখানে কিন্তু জেতার চেষ্টাটা করতে হবে, কারণ জাপানের সঙ্গে কি হবে আমরা কেউ জানি না। যদি ড্র করতে পারে তাহলে তো অবশ্যই ভালো। এবারে আসি লেবানন এবারেই প্রথমবার অনূর্ধ্ব 17 এএফসি ওমেন্স যে এশিয়া কাপ সেখানে প্রথমবার কোয়ালিফাই করেছে। ফলে এই লেবানন প্রতিপক্ষের বিরুদ্ধে তুলনামূলক বাকি যে জাপান এবং অস্ট্রেলিয়ার থেকে তুলনামূলক অনেকটা সহজ প্রতিপক্ষ। ফলে ভারতকে এই ম্যাচটাতে কিন্তু অবশ্যই জিততে হবে। পাল ফার্নান্ডেস, অবিস্টা বাসনেট, এদের ঠান্ডামণি বাসকে, এদেরকে কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ অলরেডি আমরা জানি যে 3টে গ্রুপে 12টা দল এবং এই 3টে গ্রুপ থেকে আপনার চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল, অর্থাৎ মোট 3x2 6টা দল কিন্তু কোয়ার্টার ফাইনাল পৌঁছে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বেস্ট 3rd প্লেসে থাকা 2টো দল, আরও 2টো দল কিন্তু সুযোগ পাবে। ফলে ভারতের সামনে সুযোগ আছে, যদি ফার্স্ট এবং সেকেন্ডেররা মানে বি গ্রুপ থেকে যদি জাপান যায়, আমি ধরে নিচ্ছি জাপান যাবে, তার সঙ্গে যদি অস্ট্রেলিয়াও যায়, যদি ভারত যেতে না পারে তাহলেও কিন্তু সুযোগ থাকবে ভারতের কাছে যে বেস্ট 3rd প্লেসে থেকে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার, এবং সেখান থেকে যদি ভারত কোনোভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে তাহলে অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে সেখানে কিন্তু ভারত সুযোগ পেয়ে যাবে। ফলে এটা ভারতীয় এই অনূর্ধ্ব 17 যে মেয়েরা রিসেন্ট বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে অনূর্ধ্ব 19-এ 17 দলকে সেখানে পাঠানো হয়েছিল, ফলে তাদের সামনে কিন্তু একটা দারুণ সুযোগ অপেক্ষা করে আছে। এবারে আসি পুরুষদের অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপের কথায়, যেটা 7ই মে থেকে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এবং এই অনূর্ধ্ব 17 যে পুরুষদের যে এশিয়ান কাপটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমি আগেই বললাম যে মোট 16টা দেশ অংশগ্রহণ করছে, যাদেরকে 4টে গ্রুপে ডিভাইড করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল আছে। আর এই 4টে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ দল কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। আর যদি যে 8টা দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে তারা কিন্তু সরাসরি ফিফা অনূর্ধ্ব 17 ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়ে যাবে। ফলে ভারতের সামনে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে পৌঁছে সেখান থেকে নিজেদের যোগ্যতায়, এর আগে তারা হোস্ট হিসেবে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলেছিল, যেখানে আনোয়ার আলী, আপনার রহিম আলী, কোমল থাটাল এরা খেলেছিল। ফলে এবারে কিন্তু কোয়ালিফাই করে নিজেদের যোগ্যতায় কিন্তু অনূর্ধ্ব 17 বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা দুর্দান্ত সুযোগ ভারতের সামনে আছে। তো এই যে ভারত যে গ্রুপটাতে আছে সেই গ্রুপে ভারতের প্রতিপক্ষ দলগুলো কেমন কিংবা তাদের পারফরমেন্স লাস্ট এডিশনে কেমন ছিল সেটা জেনে নেওয়া যাক।
তো প্রথমে আসি ডিপিআর কোরিয়া বা নর্থ কোরিয়ার কথায়, যারা এখনও পর্যন্ত 13 বার এই অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, যার মধ্য থেকে 2010 এবং 2014 সালে তারা দুবার চ্যাম্পিয়ন হয়েছে, দুবারের রানার্স আপ। যদিও লাস্ট এডিশনে তারা কিন্তু অংশগ্রহণ করেনি এই অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে, কিন্তু তারপরেও উত্তর কোরিয়া কিন্তু ভারতের জন্য অন্যতম একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এবারে আসি উজবেকিস্তানের কথায়। জাপান বাদে এশিয়ার যে দ্বিতীয় দেশটা নিজেদের পরিকাঠামো উন্নত করে, শুধুমাত্র পরিকাঠামো এবং ফুটবলারদের ডেভেলপ করে ফিফা 2026 ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে, তারা হচ্ছে কিন্তু এই উজবেকিস্তান। এবং মনে রাখতে হবে এই উজবেকিস্তান কিন্তু লাস্ট এডিশনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর এই লাস্ট এডিশনে তারা যে চ্যাম্পিয়ন হয়েছে, কোন দলটাকে হারিয়েছে জানেন? জাপানকে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত তারা 12 বার কোয়ালিফাই করেছে এই অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে, যার মধ্যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে 2012 এবং 2025। ফলে উজবেকিস্তানও ভারতের জন্য কিন্তু অন্যতম একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এবার আসি 3 নম্বর দল অস্ট্রেলিয়া, যারা এখনও পর্যন্ত এই অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে 9 বার কোয়ালিফাই করেছে, যার মধ্যে থেকে 2010, 14 এবং 18 এই 3 বার কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে। এবং অস্ট্রেলিয়াও কিন্তু, আমি একটু আগেই বললাম যে তাদের মহিলা বয়সভিত্তিক দল কিংবা পুরুষ বয়সভিত্তিক দল, তারা কিন্তু দুটো দলই শক্তিশালী। এবারে আসি আমাদের ভারতের কথায়, যারা এখনও পর্যন্ত 10 বার কিন্তু কোয়ালিফাই করেছে, কিন্তু 2000 সালে 4th প্লেস পাওয়ার পর ছাড়া তারা ভারতের এখনও পর্যন্ত কিন্তু সেই রকমভাবে কোনো ভালো পারফরমেন্স নেই এই অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে। ফলে আমার কাছে মনে হয়েছে যে গুনলেবা গাংতেদের জন্য এই গ্রুপটা হতে যাচ্ছে গ্রুপ অফ ডেথ। কারণ এখান থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করা ভীষণ রকম টাফ, প্রচণ্ড টাফ। কিন্তু কবেই বা আর সফলতার রাস্তা কিংবা একটা শক্তিশালের দলের বিপক্ষে এশিয়ার লেভেলে নিজেকে উন্নত করার যে প্রচেষ্টা, সেখানে কবেই বা সেটা সহজে হয়েছে। ফলে গুনলেবা গাংতে, অভিস্টা, থান্ডামণি বাজকে কিংবা আমাদের পাল ফার্নান্ডেসের জন্য, প্রীতিকা বর্মনের জন্য এই অনূর্ধ্ব-17 ওমেন্স এবং মেন্স এশিয়া কাপ দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনার এই বিষয়ে কি মনে হয় যে ভারতের মহিলাদের অনূর্ধ্ব-17 যে গ্রুপটা এবং ভারতের পুরুষদের যে গ্রুপটা, সেই গ্রুপটা কতটা কঠিন হতে যাচ্ছে? এবং এখান থেকে কি পরবর্তীতে ভারত নকআউট পর্বে যেতে পারবে, বা ভারতের মেয়েরা কিংবা ভারতের ছেলেরা বিশ্বকাপের মতো জায়গায় বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে, সেই কোয়ালিফাই করতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানান। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।